কল্পনা করুন এমন এক শহর যেখানে আপনি চাইলেও আপনার জীবনের শেষ নিঃশ্বাসটি নিতে পারবেন না। হ্যাঁ, আইনত সেখানে মরা নিষেধ। আবার ভাবুন এমন এক জেলের কথা যেখানে কয়েদিদের শেকল নয়, হাতে তুলে দেওয়া হয় গিটার। ঘরগুলো 5 স্টার হোটেলের চেয়ে কম কিছু নয়। আজ আমরা কোনো রূপকথার গল্প শুনছি না। আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত সেই রহস্যময় ভূখণ্ডে যার নাম নরওয়ে, দ্য ল্যান্ড অফ মিডনাইট সান। নরওয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য স্বর্গ। মে থেকে জুলাই এখানে আকাশ থেকে সূর্য কখনো বিদায় নেয় না। ঘড়িতে যখন রাত 3টা, জানলার বাইরে তখনও ঝকঝকে রোদ। স্থানীয়রা মাঝরাতেও সানগ্লাস পরে ফুটবল খেলে, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বড়ই অন্ধকার। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেখানে দেখা দেয় পোলার নাইট। টানা কয়েক মাস সূর্যের দেখা মেলে না। এই জমাট বাঁধা অন্ধকারেই আকাশে শুরু হয় প্রকৃতির জাদুকরী নাচন, অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। সবুজ আলোর সেই মায়াবী খেলা দেখলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে আছেন। নরওয়ের সভা লবার্ট দ্বীপের আইনটি শুনলে চমকে উঠবেন। এখানে মারা যাওয়া আইনত নিষিদ্ধ। কিন্তু কেন? আসলে এখানকার মাটি এতটাই ঠান্ডা যে মৃতদেহ পচে না। 1950 সালে দেখা যায় বহু বছর আগের মৃতদেহে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়া বরফের নিচে এখনও জীবিত। অর্থাৎ একটি মৃতদেহ গোটা শহরের জন্য মহামারী ডেকে আনতে পারে। তাই কেউ মরণাপন্ন হলে তাকে দ্রুত নরওয়ের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। প্রকৃতির সাথে লড়াই করতে গিয়ে মানুষের বানানো এক অদ্ভুত আইন। আজকের শান্ত নরওয়ে কিন্তু একসময় এমন ছিল না। 1000 বছর আগে এই মাটি ছিল দুর্ধর্ষ ভাইকিং যোদ্ধাদের। তাদের রণহুঙ্কারে কাঁপত পুরো ইউরোপ। পরবর্তীতে দীর্ঘ সময় নরওয়ে ছিল অত্যন্ত দরিদ্র এক দেশ। কিন্তু 1969 সালে উত্তর সাগরে তেলের খনি পাওয়ার পর বদলে যায় সব। তবে নরওয়ে অন্য দেশের মতো টাকা উড়িয়ে দেয়নি। তারা তৈরি করেছে সোভেরেন ওয়েলথ ফান্ড। তেলে লাভের টাকা জমিয়ে তারা প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। আজ নরওয়ের প্রতিটি শিশু জন্মগতভাবে একজন অলিখিত কোটিপতি। টাকা থাকলেও নরওয়ের মানুষ প্রচণ্ড বিনয়ী। তাদের যাপনের মূল মন্ত্র হল ল অফ ইয়ান্তে। এর অর্থ হল, তুমি ভেবো না তুমি আমাদের চেয়ে বেশি স্পেশাল। এখানে প্রধানমন্ত্রী আর সাধারণ দিনমজুর একই বাসে পাশাপাশি বসে যাতায়াত করেন। কোনো অহংকার নেই, নেই কোনো দেখনদারি। এই সামাজিক সমতাই নরওয়েকে বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে টিকিয়ে রেখেছে। নরওয়েজিয়ানদের কিছু অভ্যাস আপনাকে অবাক করবে। বুনো প্যারেন্টিং। -10 ডিগ্রি ঠান্ডায় মায়েরা তাদের শিশুদের ক্যাফের বাইরে ট্রলিতে রেখে ভেতরে কফি খান। তারা বিশ্বাস করেন এই কনকনে ঠান্ডায় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হিউগে ও হাইটে। যান্ত্রিক জীবন ছেড়ে তারা পাহাড়ে কাঠের কেবিনে হাইটে সময় কাটাতে ভালোবাসে, যেখানে নেই কোনো ইন্টারনেট বা বিদ্যুৎ। সবুজ বিপ্লব। তেল বিক্রি করে ধনী হলেও তারা নিজেরা তেলের ব্যবহার কমিয়ে দিচ্ছে। নরওয়ের 80% বেশি গাড়ি এখন বৈদ্যুতিক। নরওয়ে আমাদের শেখায় কিভাবে প্রকৃতির রুক্ষতাকে জয় করে তিলে তিলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা যায়। তেলের প্রাচুর্য নয়, বরং তাদের সমতার মানসিকতা আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবার দূরদর্শিতাই আজ তাদের শ্রেষ্ঠ করে তুলেছে। আপনি যদি সুযোগ পান, এই মৃত্যু নিষিদ্ধ শহরের নাগরিক হতে চাইবেন কি? নাকি সেই বিলাসবহুল জেলে একবার অতিথি হতে চান? কমেন্টে আপনার মতামত জানান। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।